দ্বিতীয় টেস্টে খেলতে কানপুরে পৌঁছে গেল ভারত বাংলাদেশ। 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচের আগে আজ 24 সেপ্টেম্বর মঙ্গলবারই উত্তরপ্রদেশের কানপুরে পৌঁছে গেল ভারত ও বাংলাদেশ উভয় দলই। রোহিত শর্মা, শুভমান গিলদের পাশাপাশি গৌতম গম্ভীর, মোহাম্মদ সিরাজরাও ছিলেন। তবে সাদা টি শার্ট ও সানগ্লাসে কিন্তু সবথেকে বেশি নজর কাড়লেন বিরাট কোহলি। উত্তরপ্রদেশের ইন্ডাস্ট্রিয়াল হাবে 2021 সালের নভেম্বর শেষবার টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় দল। তারপর বেশ খানিকটা অপেক্ষা, আবার লাল বলের ক্রিকেটেরই মজা উপভোগ করতে পারবেন এই শহরের ক্রিকেট প্রেমীরা। টেস্ট ম্যাচের 5 দিন মিলিয়ে মোট 9 দিন এই শহরেই ভারত ও বাংলাদেশ উভয় দলেরই থাকার কথা। দুই দলের থাকা খাওয়ার জন্য এলাহি বন্দোবস্ত করা হয়েছে। খাবারের খেলোয়াড়দের ডায়েটের সঙ্গে স্বাচ্ছন্দ্য খাবার যেমন রয়েছে, তেমনই আবার শহরের বিশেষ বিশেষ খাবারের মজাও চাইলে উপভোগ করা যাবে। সব মিলিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্টের জন্য যে এলাহি আয়োজন হচ্ছে তা বলাই বাহুল্য। এই ম্যাচের জন্য আগেই টেস্ট দলের ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে সম্ভবত যা শোনা যাচ্ছে তাতে ইংল্যান্ড সিরিজে নজর কাড়লেও এই ম্যাচেও সুযোগ পাবেন না সরফরাজ খান, এমনকি তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও খবর। ভারতীয় দল আদৌ উইনিং কম্বিনেশন ভেঙে নিজেদের একাদশে বদল ঘটায় কিনা এখন সেটাই দেখার বিষয়। হ্যারি ব্রুকের 100 রানে অবশেষে থামল অস্ট্রেলিয়ার বিজয় রথ। 348 দিন পর ওডিআইতে ইংল্যান্ডের কাছে হার অস্ট্রেলিয়ার। টানা 14 ম্যাচ জয়ের পর অবশেষে থামল অস্ট্রেলিয়ার বিজয় রথ। ওডিআইতে গত বছর থেকে একটানা 14 ম্যাচ জিতে আসছিল ব্যাগি গ্রিনসরা। বিশ্ব চ্যাম্পিয়নরা এই ফরম্যাটে কারোর কাছেই হারছিলেন না। বিশ্বকাপে শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 12 অক্টোবর 2023-এ শেষ হেরেছিলেন ট্রাভিস হেড, স্টিভ স্মিথরা। এরপর থেকে টানা জিতে আসছিলেন। মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সহ কোনো সিরিজেই তাদের আটকানো যায়নি। অবশেষে থামল অশ্বমেধের ঘোড়ার দৌড়। থামিয়ে দিলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোনরা। তৃতীয় একদিনের ম্যাচে 6 উইকেটে ক্যাঙ্গারু বাহিনীকে হারালো ইংল্যান্ড। সেই সঙ্গে সিরিজে ব্যবধানও কমালো হ্যারি ব্রুকের ছেলেরা। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তুলেছিল 7 উইকেটে 304 রান। জবাব দিতে নেমে ইংল্যান্ড 37.4 ওভারে 4 উইকেট হারিয়ে 254 রান তোলার পর বৃষ্টি নামে। খেলা আর মাঠে না গড়ালে ডিএলএস মেথডে ইংল্যান্ডকে 46 রানে বিজয়ী ঘোষণা করা হয়।